হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের সাধারণ বিজ্ঞানের জিকে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। কোনো অপশন থাকবে না, শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সাথে আমি আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, সেপ্টিসিমিয়া এক ধরনের। সেপ্টিসিমিয়া বলতে কি বোঝো বা সেপ্টিসিমিয়া আসলে কি সেটাই জানতে চেয়েছে। আগেই বলেছি অপশান নেই, তো চলো উত্তরটা বলে দিই। উত্তর হচ্ছে রক্তে বিষক্রিয়া। রক্তে যখন বিষক্রিয়া হয় আমাদের শরীরে ব্লাড রয়েছে, তো সেই ব্লাডে যখন বিষক্রিয়া হয় সেই রক্তে বিষক্রিয়াটাকে বলা হচ্ছে সেপ্টিসিমিয়া। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। লিথার্জ কোন ধাতুর আকরিক? লিথার্জ আমরা জানি ধাতুর আকরিক রয়েছে, তো বিভিন্ন ধাতুর বিভিন্ন আকরিক। তো লিথার্জ হচ্ছে কোন ধাতুর আকরিক? না, লিথার্জ হচ্ছে সীসা ধাতুর আকরিক। সীসা ধাতুর আরেকটা আকরিকের নাম কি বলো তো? গ্যালেনা রয়েছে। ঠিক আছে, গ্যালেনা, লিথার্জ এ দুটো হচ্ছে তোমার সীসা ধাতুর আকরিক। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। প্লাসেন্টা কোনটির ভোজ্য অংশ, মানে খাওয়া হয়? প্লাসেন্টা সঠিক উত্তর হবে টমেটো। প্লাসেন্টা বলো বা পেরিকার্পিয়া বলো, দুটোই মানে প্লাসেন্টা এবং পেরিকার্পিয়া দুটোই কিন্তু টমেটোর ক্ষেত্রে ভোজ্য অংশ। টমেটো হচ্ছে একটা সবজি, তো টমেটোর ভোজ্য অংশ প্লাসেন্টাও হবে আবার পেরিকার্পিয়াও হবে, দুটোই। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। স্থির জলে বসবাসকারী মাছ হলো। স্থির জলে বসবাসকারী মাছ কোনটি, যেটা স্থির জলে বসবাস করে? উত্তর হচ্ছে নিওসেরাটোডাস, যেটা হচ্ছে স্থির জলে বসবাস করে, নিওসেরাটোডাস। ঠিক আছে, স্থির জলে বসবাসকারী এক প্রকারের মাছ এটি। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি বলেছে? তুলসী কি জাতীয় উদ্ভিদ? উদ্ভিদের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তাই তো? তো তুলসী কি জাতীয় উদ্ভিদ? উত্তর হবে দ্বিবীজপত্রী গুল্ম জাতীয় উদ্ভিদ। আমরা যদি বীজপত্র দিক দিয়ে ভাগ করি তাহলে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী রয়েছে। তো তুলসী হচ্ছে দ্বিবীজপত্রী, আবার গুল্ম জাতীয় বৃক্ষ জাতীয় উদ্ভিদে দেখতে গেলে গুল্ম জাতীয় উদ্ভিদ। নেক্সট, কোন পাতা থেকে হাঁপানির ওষুধ পাওয়া যায়? বা প্রশ্ন এটা থাকতে পারে, কোন উদ্ভিদের পাতা হাঁপানি রোগের উপশমে সাহায্য করে? হাঁপানি মানে শ্বাসকষ্ট যেটাকে বলছি। উত্তর হবে বাসক পাতা। বাসক গাছের পাতা, ওই বাসক পাতা থেকে হাঁপানির ওষুধ তৈরি হয় বা হাঁপানির রোগের উপশমে সাহায্য করে। নেক্সট, গ্যাস ইঞ্জিন কে আবিষ্কার করেন? গ্যাস ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ডাইমলার। যিনি গ্যাস ইঞ্জিন আবিষ্কার করেন ডাইমলার। ঠিক আছে, গ্যাস ইঞ্জিন আবিষ্কার করেন। আচ্ছা চলো পরের প্রশ্ন আমি চলে যাই। বিমান চালক কি মাপার জন্য একটি অল্টিমিটার ব্যবহার করেন? বিমান চালক অল্টিমিটার ব্যবহার করেন। উত্তর হবে বিমানের উচ্চতা। বিমানের উচ্চতা মাপার জন্য একজন বিমান চালক যিনি বিমান চালান উনি অল্টিমিটার ব্যবহার করে থাকেন বিমানের উচ্চতাটা মাপার জন্য। পরের প্রশ্ন, আলোকমণ্ডলের তাপমাত্রা কত? আলোকমণ্ডলের তাপমাত্রা উত্তর হচ্ছে প্রায় 20 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড। আলোকমণ্ডলের তাপমাত্রা হচ্ছে প্রায় 20 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যেটা হচ্ছে আলোকমণ্ডলের তাপমাত্রা।
নেক্সট, জল এবং অন্যান্য তরল পদার্থ দ্বারা গ্যাস শোষণ প্রবন্ধটির রচনা কে করেন? জল এবং অন্যান্য তরল পদার্থ দ্বারা গ্যাস শোষণ এই প্রবন্ধটি কে রচনা করেন? উত্তর হবে ডাল্টন। ডাল্টন, যিনি জল এবং অন্যান্য তরল পদার্থ দ্বারা গ্যাস শোষণ এই প্রবন্ধটি রচনা করেন। যিনি পরমাণুবাদ আবিষ্কার করেছিলেন ডাল্টন। ঠিক আছে, তো আমি এই প্রশ্নগুলো আজকে যে আলোচনা করলাম, যদি উত্তর নিয়ে কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অন্য কোনো বিষয়ে তোমরা যদি কোনো কিছু ভিডিও চেয়ে থাকো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।